1969 সালে ফানি গার্ল সিনেমার জন্য নিজের প্রথম অস্কার জয়ের পর বারবারা স্ট্রেইস্যান্ড মূর্তির দিকে তাকিয়ে বলেছিলেন হ্যালো গর্জাস, যা আজও বেশ জনপ্রিয়। আর এড বেগলি সিনিয়র যেখানে যেতেন তার অস্কারের পুরস্কার সাথে নিয়ে যেতেন। একটা ট্রফি নিয়ে কেন এত পাগলামি? তারকারা কেনই বা মুখিয়ে থাকে তাকে একবার ছুঁয়ে দেখতে? পর্দা উঠল ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের। বিশ্ব চলচ্চিত্রের জমকালো এই আয়োজনে লাল গালিচা মুখরিত থাকে তারকাদের পদচারণা, কিন্তু এই তারকাদের ছাপিয়ে আগ্রহের কেন্দ্রে থাকে আরেকটি বস্তু, তা হলো অস্কারের সোনালী মূর্তি। চকচকে এই মূর্তি কি দিয়ে তৈরি? চলচ্চিত্র জগতের সর্বোচ্চ অর্জনের প্রতীক এই মূর্তির নকশা এবং ইতিহাসের পেছনে রয়েছে বিশেষ তাৎপর্য। চকচক করলেই সোনা হয় না, এর আরেক উদাহরণ এই মূর্তি। ২০ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া থাকলেও এটি সম্পূর্ণ তামার তৈরি। একটি ক্রুসেডারের তলোয়ার হাতে নিয়ে ফিল্ম রিলসের ওপর দাঁড়ানোর ভঙ্গি নিয়ে আছে মূর্তিটি, যা মূলত আর্ট ডেকো শৈলীতে তৈরি একজন নাইটের প্রতিকৃতি। 1927 সালে ভাস্কর জর্জ স্ট্যানলির তৈরি এই মূর্তির ডিজাইনার MGM এর আর্ট ডিরেক্টর সেড্রিক গিবন্স। 13.5 ইঞ্চি উচ্চতার এই মূর্তি বেশ ভারী বটে। 8.5 পাউন্ড ওজনের এই ট্রফির নামকরণ নিয়ে বেশ কিছু গল্প রয়েছে। সবচেয়ে জনপ্রিয়টি হলো একাডেমির নির্বাহী পরিচালক মার্গারেট হেরিককে নিয়ে। প্রচলিত আছে তিনি যখন প্রথম মূর্তিটি দেখেছিলেন তখন মন্তব্য করেছিলেন যে এটি দেখতে তার আঙ্কেল অস্কারের মতো। সামান্য এক তামার মূর্তি বিনোদন অঙ্গনের তারকাদের আরাধ্য বস্তু। তারকাদের অক্লান্ত পরিশ্রম আর মেধার স্বাক্ষর দেয় এই সোনালী যোদ্ধা, যেন কোনো এক যুদ্ধ জয় করেই তারা অর্জন করেছে একে। নাবিলা রহিম, সময়ের আলো।